এ আমার যুবক সোনামানিক বাবাজি ভাইরা, হযরতে আব্দুল্লাহ যেন ব্যবসা করার জন্য বিদেশে যাবে। বাবার কাছে বিদায় নিলেন, স্ত্রীর কাছে বিদায়। হযরতে আব্দুল্লাহ এবার অটোর উপর সওয়ার হয়ে চলতে লাগলেন। রাস্তাকে অতিক্রম করতে লাগলেন। চলতে চলতে হযরতে আব্দুল্লাহ মুলকে শামে গেল। রাস্তার অনেক রকমের ক্লান্ত রাস্তা, মরুভূমি এলাকা, জঙ্গলে জঙ্গল। কখনো বাবার কথা মনে পড়ে, কখনো স্ত্রীর কথা মনে পড়ে। হযরতে আব্দুল্লাহ চলতে থাকে, চলতে থাকে, চলতে চলতে যখন মুলকে শামে গেল, হযরতে আব্দুল্লাহর ভাইরা সবাই যেন নিজের ওটর পৌটার উপর থেকে ব্যবসার মাল সামান গুলো নামিয়ে নিল। সবাই যেন কেনাকাটা শুরু করে দিল। সামদেশের বাজার অতি সুন্দর গো। হযরতে আব্দুল্লাহ এবার মাল নামিয়ে এক জায়গাতে দাঁড়িয়ে গেল। এবার আব্দুল্লাহকে ওর ভাইরাও ভালোবাসত। হযরতে আব্দুল্লাহ ভাইয়ের চাইতে ছোট ছিলেন। হযরতে আব্দুল্লাহ একদিকে দাঁড়িয়ে আছে, আবু লাহাব, উতবা, শোয়েবা সবাই যেন ব্যবসা বাণিজ্য করতে লাগলো, কেনাকাটা করতে লাগলো। এবার ভাইয়ের মধ্যে কেউ বলতে লাগলো, ও আব্দুল্লাহ তুমিও কেনাকাটা করো, এবার তুমি প্রথমবার এসেছো, তোমার দ্বারা যদি সম্ভব না হয় আমরাই তোমার মালে কেনাকাটা করে দেব। এবার হযরতে আব্দুল্লাহ কেনাকাটার পরে এবার যতদিন ব্যবসা বাণিজ্য করতে লাগলো, মুলকে শামে যেন কেটে গেল। এবার মুলকে শামে হযরতে আব্দুল্লাহর কপালে যে নূরে মুহাম্মাদি, এবার হযরতে আব্দুল্লাহর কপালে চমকাতে ছিল। এবার মুলকে শামে ব্যবসা বাণিজ্য করার পর হযরতে আব্দুল্লাহ ভাইদের সাথে বাড়ির দিকে রওনা দিবে। এবার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, চলতে 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 হযরতে আব্দুল্লাহ এমন এক জায়গায় পৌঁছালো। এবার মদিনার নিকট পৌঁছেছে। হযরতে আব্দুল্লাহ হঠাৎ করে পেটের যন্ত্রণা শুরু হলো, আর ওটার উপর বসে থাকতে পারে না। হযরতে আব্দুল্লাহ পেটের ব্যথায় বলে ভয় পড়ে যাবে। ভাইরা বলে, ভাই রে আর একটু কষ্ট করে এগিয়ে চলো। এবার এমন করতে করতে হযরতে আব্দুল্লাহ মদিনার সরহদ পার করে হযরতে আব্দুল্লাহর কাফেলা যারা ব্যবসা বাণিজ্য করার জন্য গেছিল, হযরতে আব্দুল্লাহর কাফেলা এবার মদিনা পার করে মক্কায় প্রবেশ করবে। মক্কার সরহদের কিছু আগে জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। কি নাম? আবুয়া নামক জায়গায় পৌঁছায় হযরতে আব্দুল্লাহ। আর চুরি থাকতে পারে না, এত পেটের যন্ত্রণা, ওদিকে সফরের একটি যে কালান্ত রয়েছে। হযরতে আব্দুল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ 1 মাস পর্যন্ত ওই জায়গাতে বেমার ছিল। কত মাস ধরে? 1 মাস। এবার হযরতে আব্দুল্লাহ বলেন, ও আমার সঙ্গীরা, ভাইরা, আর বোধহয় মক্কা নগরে যেতে পারবো না, আমাকে নামিয়ে দাও, এখানে কিছুক্ষণ আমি আরাম করব। ভালো যদি হয়
অবশ্যই আব্বার সাথে দেখা হবে, স্ত্রীর সাথে দেখা হবে। কিন্তু আল্লাহকে মনজুর তো আলাদাই রয়েছে। যেই নবী আব্দুল্লাহর কপাল থেকে মুনতাকিল হয়ে মায়া মেনার কোলে আসবে গো, ওই নবী আসার আগে বাবার ইন্তেকাল হয়ে যাবে। এবার হযরত আব্দুল্লাহকে নামিয়ে দিলেন। ইস, ইয়া আল্লাহ, গোটা দুনিয়ার গল্প জালসাতে করবে গে, কইনুনি মই জালসাতে আছি। ইয়া আল্লাহ, সব ডিস্টার্ব করে দেবে। শুনেন, প্রত্যেকের স্বামী স্ত্রী আছে। এবার হযরত আব্দুল্লাহ বলে, আমাকে নামিয়ে দাও, আমি যেতে পারবো না। এত যন্ত্রণা, এত ব্যথা, এই ব্যথা নিয়ে হাঁটতে পারবো না। এবার কারো যদি দাঁতের ব্যথা হয়, পেটের ব্যথা হয়, পায়ের ব্যথা হয়, আপনারা জানেন ওই বান্দার কত কষ্ট হয়, জানে বান্দা আর জানে আল্লাহ। এবার হযরত আব্দুল্লাহ জানো ওই জায়গাতে বসে গেলেন। বসে যাবার পর ভাইদেরকে পাঠিয়ে দিলেন। যাবার পূর্বে বলতে লাগলো, ওই আমার ভাইরা, তোমরা বাড়িতে যাবে ঠিক আছে, আব্বাকে গিয়ে বলবা তোমার আব্দুল্লাহ অসুস্থ রয়েছে, যদি আল্লাহ চাই ঠিক হবে বাড়িতে আসবে, আর যদি ঠিক না হয় আর বোধহয় দেখা হবে না। এবার ভাইরা যেতে লাগলো। হযরত আব্দুল্লাহ ওই জায়গাতে একটা গাছের ছায়ার মধ্যে বসে গেল। এবার হযরত আব্দুল্লাহর মাথার মধ্যে পগড়ি পরা ছিল, আঙুলের মধ্যে, হাতের মধ্যে আংটি ছিল। ওই রকম ওই যুগে এত বড় বড় হাসপাতাল ছিল না, নার্সিং হোম ছিল না, যে অ্যাম্বুলেন্স ছিল না তাড়াতাড়ি নিয়ে যাবে আর বেমারের ইলাজ করবে, সেই সময় সেটা ছিল না। অনেক দিন পর, অনেক রাস্তা অতিক্রম করার পরে হাকিম ডাক্তারের কাছে যেতে হয় বন্ধুগণ। কিন্তু এখানে হাকিম ডাক্তার না, আল্লাহর যে কুদরত, আল্লাহ জানে আর জানে আল্লাহর বান্দা। এবার ভাইরা চলে গেল। আব্দুল্লাহ ওখানে দেখছে দুই চারটা লোক যেন ছাগল গোলা চড়াতে আছে। এবার আব্দুল্লাহ ও কথা বলতে পারে না, হাতের ইশারা দিয়ে ওই বকরির রাখাল গোলাকে ডাকলো, ছাগলের রাখাল গোলাকে ডাকলো। ডাকার পর বলে, বাইরে, আমার নাম আব্দুল্লাহ, আমার বাড়ি মক্কা নগরে, আমার বাবার নাম আব্দুল মুতাল্লিব, বিবির নাম আমেনা, আমি কুরাইশ বংশের লোক, বোধহয় আর আমি আর বাঁচবো না, বোধহয় বাড়িতে আর ফিরে যাব না, আব্বার সাথে আর দেখা হবে না। আমার যদি চক্ষু মুবারক বন্ধ হয়ে যায়, আমার আমামা আংটি আমার আব্বাকে আমানত দেবে। আংটি মুবারক আর এই পাগড়ি আমার আব্বাকে আমানত দিয়ে দিবি। এবার তার ভাইরা আস্তে আস্তে করে চলতে লাগলো। সুবহানাল্লাহ। আপনি ওখানে দিলেন, আমার হাতে দিবেন না, ভয় পাচ্ছেন? সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছি, আল্লাহ দানকে কবুল করে নাও। সবে বলি আমি। 100 টাকা করে বার করলে হবে? নৌকা পানিতে ডুবে যাবে। জি, একটু বেশি করে বার করুন। ধানের সিজন আছে, ধান টান কমসে কম লিখান। তো এবার হযরত আব্দুল্লাহ মাকামে আবুয়াই আপাতত তার ভাইরা বাড়িতে যাচ্ছেন। এদিকে হযরত আব্দুল মুতাল্লিব বলছে, বেটি আমেনা, আমার কলেজার টুকরা গেছে, আমার নয়নের মণি আব্দুল্লাহ তিজারত করার জন্য গেছে। বেটি, বহুদিন হয়ে গেল, আমিও দেখিনি, তুমিও দেখনি। বেটি, এই তো বৃহস্পতিবার
আমার আব্দুল্লাহ চলে আসবে, জোরে বলেন। এবার এই খুশিতে তারা আনন্দিত। এবার আব্দুল মুতাল্লিব বলছে, বেটি আমেনা, তোমার স্বামী বিদেশ থেকে আসবে রে মা। এই মা বোনেরা কান খাড়া করে শোনো, তোমাদের জন্য এখানে কিছু ওয়াজ আছে। যারা অন্যজনকে দেখে অন্য জায়গাতে যখন যাও তখন নিজের সাজগোজন করো, কিন্তু হযরত আব্দুল মুতাল্লিব মা আমেনার শ্বশুর আব্বা নবী পাকের দাদা বলছেন, ও বেটি আমেনা, তোমার স্বামী ব্যবসা করার জন্য গেছে মা, যেতে 3 মাস আসতে 3 মাস, খুব কষ্ট হয়েছে আমার কলেজার টুকরার। বেটি আমেনা, একটু গোসল করে নাও, নতুন সাবান মেখে নাও, আতর গোলাপ লাগিয়ে নাও বেটি। আমার কলেজার টুকরা নয়নের মণি যখন বাড়িতে ফিরে আসবে তোমাকে দেখবে, সমস্ত কালান্ত দূর হয়ে যাবে। এবার আল্লাহু আকবার কাবীরা, এবার এক এক করে যেতে লাগলো। আব্দুল মুতাল্লিব বলে, বেটি রে, ও বেটি আমেনা, গোসল করে নাও, বিয়ের যে জোড়া তোমাদেরকে দিয়েছিলাম ওই বিয়ের কাপড়টা পরে নাও। বেটি রে, ভালো করে সেজে নাও, আতর গোলাপ লাগিয়ে নাও। মা, যখন আমার কলেজার টুকরা আব্দুল্লাহ তোমাকে দেখবে রে মা, 6 মাসের যে ক্লান্ত হয়েছে সমস্ত ক্লান্ত দূর হয়ে যাবে। এবার হযরতে আম্মা আমেনা, স্বামী বিদেশ থেকে আসবে গো, কত আনন্দ, কত খুশি, কত উল্লাসিত। এবার স্বামীরা, যাদের স্বামীরা বাইরে গেছে, স্বামী কখনো বদদুয়া করবেন না, স্বামীকে কখনো কটু ভাষা বলবেন না। স্বামীকে যখন গলি থেকে বিদায় দিবে টাটা বাই বাই বলবেন না। স্বামীকে বিদায় দেওয়ার পরে বাড়িতে আসবেন, ওযু করবে আর মুসাল্লাটা বিছিয়ে দেবেন। মুসাল্লাটা বিছিয়ে দেওয়ার পর আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা নফল নামাজ আদায় করবেন। করার পরে ওই স্বামীর জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। ও জননীরা গো, আপনি কেঁদে কেঁদে দোয়া করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, যে আমার বান্দা কিংবা বান্দি, যে আমার বান্দিরা নিজের স্বামীর জন্য কেঁদে কেঁদে দোয়া করবে, বিদায় দেওয়ার পর মুসাল্লাটা বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করার পর আমার দরবারে চাইবে, আল্লাহ আমার স্বামী যেভাবে হাসতে হাসতে গেছে আমার স্বামীকে সেইভাবে হাসতে হাসতে বাড়িতে ফিরাইয়া দাও। আমার আল্লাহ বলতে আছে, কোন বান্দি যদি এমন করে নিজের স্বামীর জন্য দোয়া করে, আমার আল্লাহ বলছেন আমার ইজ্জত এবং জালালের কসম, যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে তার পাশে ফিরিয়ে যাব না, ততক্ষণ পর্যন্ত 2 জনের মধ্যে কারো মৃত্যু দেব না। এমন করতে পারে না আমার মা বোনেরা, কিন্তু যাবার দেরি স্ক্রিন টাচ মোবাইল চালু হয়ে যায়। না না আমারে, ওই আমার বোনেরা গো, হাত জোর করি অনুরোধ করি, স্বামী যদি বিদেশে বিবিকে চাই স্বামীর জন্য কামনা করবে, দোয়া করবে, আর যতবার দোয়া করবে ওই দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এবার হযরত আম্মা আমেনা গোসল করেছেন, করার পর নতুন কাপড় পরিধান করে সেজে গুজে আছেন, যে এই তো বৃহস্পতিবার সকালবেলা হয়ে গেল, আজকে আমার স্বামী মাথার তাজ বাড়িতে আসবে। এই বলে
হযরতে আম্মা আমেনা সাজিয়েছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বেটি আমেনা কি ব্যাপার, একটু যাও গলির বাইরে যাও, দেখতে পাও কিনা তারা আসছে কিনা। হযরতে আম্মা আমেনা আঙ্গনা থেকে গলির বাইরে গেল, যাওয়ার পর দেখে রাস্তা তাকাতে লাগে আর বলতে লাগলো, আব্বা গো না না কিছু দেখা যায় না, আব্বা রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগে, যত বেলা হয় যত সময় কাটে যতই দিন কাটে মা আমেনার যেন বেকারারি বেড়ে যায়, মা আমেনার যেন অপেক্ষা বেড়ে যায়। কেন পারবে না এই বন্ধুরে, প্রাণের মানুষটা তার কাছ থেকে আলাদা হয়ে গেছে, প্রাণের কলেজার টুকরা স্বামীটা তার কাছ থেকে আলাদা হয়ে গেছে। হযরতে আম্মা আমেনা বলে, আব্বা গো আর সহ্য করা যায় না, তোমার সন্তান আব্দুল্লাহ কখন আসবে আব্বা, আমার স্বামী আমার কাছে কবে আসবে বল, শান্তি হবে। এই বলেই আব্বা আমেনা একনার ভিতরে আছে, গুলির বাইরে যায়, নয়ন ভরে ওই রাস্তা দিকে তাকায়। কিন্তু বন্ধুরে আমার আর একটু আপনাকে এগিয়ে নিয়ে চলুন, মায়েরা গো আপনার কলেজা পেটে যাবে, অন্তরটা নরম হয়ে যাবে। যেই নবী সমস্ত উম্মতির জন্য না খেয়ে দেয় গারে হেরার মধ্যে, জানি না কতদিন ধরে এই উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন, আজকে ওই নবী আসছে, সর্বপ্রথম বাপ হারা হয়ে যাবে। এবার হযরতে আম্মা আমেনা বাইরে যাই, ভিতরে আসে আর বলে, আব্বা আর সহ্য করতে পারি না, আর সহ্য করা যায় না। হযরতে আব্বা হযরতে আব্দুল মুত্তালিব বলে, ও বেটি রে, মনে হয় দূরে আছে, একটু পাহাড়ের একটু উঁচু জায়গায় চলে যাও। হযরতে আম্মা আমেনা একটু উঁচু জায়গায় চলে গেলে হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি দেখ কিছু দেখতে পাও কিনা। হযরতে আম্মা আমেনা বলেন, আব্বা গো একটু একটু করে দেখা যায়। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলেন, ও বেটি আমেনা অপেক্ষা করো, দেখতে থাকো, দেখো দেখো আমার কলেজার টুকরা কত দূরে। এবার হযরতে আম্মা আমেনা বয়ান করেন, ও আব্বা দেখা যায় মানুষ তো দেখা যায় না, সাতটা উটের মাথা দেখা যায়, সাতটা উটের মাথা দেখা যায়। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমার সন্তানরাই আজকে আসবে, যখন উটের মাথা দেখতে পেয়েছো আর একটু দেখো কে কে আছে। আব্দুল্লাহ এটো দেখছে যে দেখ বেটি কে কে উটের উপর বসে আছে। এবার হযরতে আম্মা আমেনা বলে, আব্বা গো একদম বাড়ির নিকট পর্যন্ত চলে এসেছে আব্বা, উটগুলা তো আছে 6 জন মানুষ দেখা যায় গো আব্বা, যে উটটাতে আমার আব্দুল্লাহ গেছিল ওই উটটাতে আব্দুল্লাহকে দেখা যায় না। আল্লাহু আকবার বলেন, ওই উটটাতে আব্দুল্লাহকে দেখা যায়। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ও বেটি রে তুমি কোন কথা বলো, হয়তো তোমার দৃশ্য খারাপ হয়ে গেছে রে মা, ভালো করে দেখো রে মা, আমার আব্দুল্লাহ কোন উটের উপর সবার আছে। হযরতে আম্মা আমেনা বলে, আব্বা
আমি ঠিক করে বলি যে ওটটাতে আমার আব্দুল্লাহ ছিল, ওই ওটের ওপরে আমার স্বামী না। নবী পাকের আম্মা জননী শাড়ির আঁচলটা ধরি হাতের মধ্যে বলে, আমার স্বামী কেন আসে নাই, কেন আসে নাই? এ যুবক রে, আর একটু আপনাকে এগিয়ে নিয়ে যাই। এবার যখন সব সাতজনার চলে আসলো, আসার পর বলে আব্দুল মুত্তালিব বলেতে দাঁড়িয়ে গেল, বলতে লাগলো, বাবারা বলো আমার কলেজার টুকরা আব্দুল্লাহ কই রে বাবারা? কারণ যে আব্দুল মুত্তালিব খুবই রাগ, আব্দুল মুত্তালিবের রাগও খুব ছিল, আর আব্দুল মুত্তালিবের চরিত্র ব্যবহারও ভালো ছিল, নাজায়েজ জিনিসকে বরদাস্ত করত না। ওই জন্য আব্দুল মুত্তালিবের বেটারা ভয়ে কেউ আব্দুল মুত্তালিবের সামনে যায় না। বলে কে বলবে আর লাঠির বাড়ি কে খাবে যে তোমার আব্দুল্লাহ দুনিয়াতে, তোমার আব্দুল্লাহ আসেনি, কে যাবে? এমন করতে করতে ভাইদেরকে বলে, আমাকে বলে যাও, বলে দাও আব্দুল্লাহর কথা বলো যে আব্দুল্লাহ আসেনি। আব্দুল্লাহকে রেখে এসেছি মাকামে আবুয়ার মধ্যে, আব্দুল্লাহ বেমারি অবস্থায়। এবার বলতে যখন বলতে ভয় করে, হযরত আব্দুল মুত্তালিব বললেন, বাবারা ভয় করিও না, ঘটনা কি ঘটেছে খুলে বলো। এবার আব্দুল মুত্তালিব যখন বললেন, এবার তারা বলতে লাগলো, আব্বা গো আমরা সফর থেকে যখন আসছিলাম গো আব্বা, সমস্ত রাস্তা অতিক্রম করে মদিনা পার করে মাকামে আবুয়ার দিকে যখন এগোতে লাগলাম, ও আব্বা জান আপনার আব্দুল্লাহ পেটের চোটরে এত বেড়ে গেছে, আব্বা গো ওটের উপর চড়ে থাকতে পারে না, এত চোটরাই কালাত হয়ে গেছে, আর ও হাঁটতেও পারে না। বলতে লাগলো, বাবারা রে আমার কলেজার টুকরাকে কোথায় তোমরা রেখে আসলি? বলতে লাগলো, আব্বা গো আব্দুল্লাহ মাকামে আবুয়ায় একটি গাছের গোড়ায় আরাম করতেছিল। এবার যেমনি ভাবে এই খবর আম্মা আমেনার কাছে গেল, হযরত আম্মা আমেনার দুই চোখের মধ্যে অশ্রু ঝরতে লাগলো, আর বলতে লাগলো, আব্বা গো আর দেরি করাইয়েন না, চলুন দুইজন বাপ বেটি মিলে আমার আব্দুল্লাহকে দেখবো, যার জন্য সেজেছিলাম, যার জন্য সিঙ্গার করেছিলাম, আব্বা গো সে যদি আমাকে না দেখে, আমি যদি তাকে না দেখাই, সিঙ্গার করার কোনো লাভ হবে না। আব্বা চলুন দুইজন মিলে যাই। আব্দুল মুত্তালিব বৃন্দাবনও যেতে পারে না, এক হাতের মধ্যে লাঠি নিয়েছি, এক হাতের মধ্যে লণ্ঠনটা নিয়ে আম্মা আমেনাকে সঙ্গে করে নিয়ে বলতে লাগলো, ও বেটি আমেনা চল আমরা আব্দুল্লাহকে দেখতে যাব। রাস্তাটা যেমন যেমন ছিল না বহু দূরে, হযরতে আম্মা আমেনার মন যেন ভিতরে ফাটতে লাগলো, আর বলতে লাগলো, স্বামী গো এই জন্য নাকি তুমি আমার কাছে বিদায় নিয়েছিলে, ও স্বামী গো আর দেখা হলো না, স্বামী গো। সুবহানাল্লাহ।
পূর্ব পাড়ার অপায় 500 টাকা দিয়েছি, আল্লাহ দানকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। এবার হযরতে আব্দুল মুত্তালিব মায়া মেনাকে সঙ্গে করে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে মদিনার সরহদে যেমনি পার গেছে, আব্দুল্লাহর পিতা নবী পাকের দাদা ডাকে গেছে, ডাক দায় বলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ ডাক দিচ্ছে কিন্তু ডাকের সারা আসে না, ডাকের সারা আসে না। এবার হযরতে আব্দুল মুত্তালিব চলতে লাগলো। কি হয়েছে ওই দাদুর, কি হয়েছে? শেষ করে দেব নাকি? অসুবিধা হচ্ছে নাকি? না, দাদু বলছে শেষ করে দেন, ঘুমাবো। জি, ডিস্টার্ব করবেন না। 18 মিনিট হয়ে গেল। 1 ঘন্টা থেকে যদি 18 মিনিট চলে যায়, কত বাকি থাকবে? 42 মিনিট বসে থাকুন, কেউ নড়াচড়া করবেন না। খুব দুর্দান্ত ঘটনার দিকে আমি এগিয়েছি। এবার আব্দুল মুত্তালিব ওরে আমার কলেজের টুকরা আব্দুল্লাহ, একবার আব্বা বলে ডাক দাও। বাবা রে, তোর জন্য কত নাকি কষ্ট করেছি রে আব্বা, একবার আব্বা বলো। বাবার মনকে শান্তি করো রে বাবা। আব্বা আবেরা বলে, ও গো আব্বা যা, আমার আব্দুল্লাহ কই গো আব্বা? দেখা যায় না, জঙ্গলি জঙ্গল মরুভূমি এলাকা গো আব্বা। আব্দুল মুত্তালিব বলে, বেটি রে, অবশ্যই আব্দুল্লাহকে পাওয়া যাবে, দের হবে, কিন্তু দেখতে পাও। এবার আব্দুল মুত্তালিব খোঁজ করতে লাগলেন। যেই বকরির রাখাল গুলোকে আব্দুল্লাহ নিজের নিশান গুলা দিয়েছিলেন, আমামা দিয়েছিলেন, আঙ্গুঠি দিয়েছিলেন, ওই বকরির রাখাল, ছাগলের রাখাল গুলো ময়দানে ছাগল চড়াতে আসে। আব্দুল মুত্তালিব বলে, বাবা রে, আমার আব্দুল্লাহকে তোমরা দেখেছো নাকি? এবার তারা বলতে লাগলো, আপনার নাম কি গো, আর আপনি কোন জায়গাতে এসেছেন? আব্দুল মুত্তালিব বলতে লাগলো, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের লোক, মক্কার আমি মতওয়াল্লি, আর আমি হলাম কুরাইশ বংশের, আমার বাড়ি মক্কা নগরে। বল, তুমি আমার বেটা আব্দুল্লাহকে দেখেছো নাকি? এবার যেই রাখালকে আমার নবীর আব্বা জান নিজের বাবা মুবারক দিয়েছিলেন, আংটি মুবারক দিয়েছিলেন, এবার বলতে লাগলো, আমরা আব্দুল্লাহকে তো চিনি না ভালো করে, তবে একজন মুসাফির কিছুদিন আগে এই জায়গাতে ছিল, ওই গাছটার সামনে টেক লাগাইছিল, পেটের যন্ত্রণায় কাতর হয়ে গেছিল। আব্বা বলে ডাক যায়, কেউ নাই আশেপাশে। হযরতে আব্দুল্লাহ মাকামে আবওয়ায় ডাক দিয়েছিল, বলতে লাগলো, খুব অস্থির ছিল পেটের যন্ত্রণায়। বলে, শোনো গো, আপনার ছেলে হবে নাকি হবে? দুটি আমানত দিয়ে গেছি। এবার বলতে লাগলো, বাবারে দেরি করিও না, আমানত গুলি আমাকে দাও। হযরতে আম্মা আমেনা বলতে লাগলেন, আব্বা গো আমাকে দাও। আর একজন বকরির রাখাল ছিল, হযরতে আম্মা আমেনা ডাক দেয় আর বলতে লাগলো, ওরে বকরি, ওরে ছাগলের রাখাল, তুমি যদি আমার স্বামীর সাথে সাক্ষাৎ করাও, আমি 10টি দিরহাম দিয়ে এসেছি, আবার স্বামীর সাথে আমাকে একবার দেখা করে দাও। হযরতে আম্মা আমেনা অজর নয়নে কান্না করতে লাগলেন, অশ্রু ঝরতে
সন্তানের যা তওবা দিয়েছে দাও একটু দেখি। হযরতে আব্বা আমেনা বলে ওগো আব্বা একটু আমাকে দে, ওই কাপড় দেখে যদি চিনতে পারি, ওই কাপড় দেখে যদি আব্দুল্লাহর কোন সন্তান পাওয়া যায়। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলে বেটি রে তুমি চিনতে পারবে না। এবার বলতে লাগলে বেটি রে তুমি চিনতে পারবে না। এবার বলতে লাগলেন যাও আমার বেটার আমামা মোবারক। এবার আমামা মোবারক নিয়েছে বুকের মধ্যে চুম্বন দিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব যেমনি ভাবে মুখের মধ্যে চুম্বন দিয়েছে আর নিজে ওই পাগড়িটা নাকের মধ্যে লাগিয়েছে, আব্দুল মুত্তালিব বলতে লাগলো কসম করে বলি রে এই আমামা আমার আব্দুল্লাহর ছাড়া কাউর হবে না। কেন চিনতে পারলেন জানেন? কারণ যে ওই আমামা থেকে আমার নবী পাকের নবুয়তের নূরের সুগন্ধি ছুটতেছিল। এবার বন্ধুরে আমার হযরতে আম্মা আমেনা বলতে লাগলো ওই ছাগলের চারওয়াকে ওরে ভাই আংটিটা একটু আমাকে দাও আমি নি। এবার আম্মা আমেনাকে বলতে লাগলেন ও বেটি আমেনা তুমি চিনতে পারবে না রে মা, ওই আংটি আমাকে দাও। হযরতে আব্দুল মুত্তালিব আংটিটা নিয়ে যেমনি ভাবে নাকের মধ্যে দিয়েছে, হযরতে আব্দুল মুত্তালিব বলে কসম করে বলি গো এই আংটি আমার সন্তানের ছাড়া কাউর হবে না। কেন চিনতে পারলে যে ওই আংটিতে আল্লাহর নবীর নূরের সুগন্ধ ছুটেছে। ব্রাদার গোপালপুর থেকে মনসুর এখানে আছে নাকি? মনসুর সব বাড়িতে চলে গেছে ধান কাটার জন্য, তো জলসা শুনবে কে? নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত। দলিত মিনা বিবি 500 টাকা ওর নিকটে যে আছে ওকে বলো আরো দিতে 500 টাকা। জোরে বলেন। হালে মন 10 কেজি ধান হালে মন দিয়েছে তো কালে মন দেবে না 20 কেজি ধান। আপনাদেরই আওয়াজ রে মা বুকটা ফেটে যাবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহু আকবার কবীরা। হযরতে আম্মা আমেনা বলে, হযরতে আব্দুল মুত্তালিব বলে আব্বা, হযরতে আব্দুল মুত্তালিব বলে ও ছাগলের রাখাল রে চল চল সব গল্প হলো, আমার বেটা আব্দুল্লাহ কই একবার আব্দুল্লাহর সাথে আমার সাক্ষাৎ করাও। অনেক দিন পর্যন্ত দেখিনি, একবার দেখা দাও। আমার সন্তানকে দেখলে আমি বৃদ্ধা মানুষ বুড়া মানুষ হাঁটতে পারিনি তবু সন্তানের যন্ত্র এসেছি, চলতে পারিনি তবু আমি কলেজার টুকরাকে দেখার যন্ত্র এসেছি রে বাবা, একটু তাড়াতাড়ি করে চলো আমার আব্দুল্লাহর কাছে নিয়ে চলো। এবার হযরতে আব্দুল মুত্তালিব যেমনি ভাবে বলতে লাগলে এবার ওই রাখাল বলতেছে চলুন আপনাকে আব্দুল্লাহর কাছে নিয়ে চলি। এবার হযরতে আম্মা আমেনা হযরতে আব্দুল মুত্তালিব পিছন পিছন চলতে লাগলেন। বহু আনন্দ পেয়েছে, স্বামীর আমামা মোবারক পেয়েছে, আংটি পেয়েছে। হযরতে আমেনা এই মনে করে ভয় পায় আমামা পেয়েছি আংটি পেয়েছি, আমার প্রাণের স্বামী কই এখনো কোনো সন্ধান পাওয়া যায় না। ওই বকরির রাখাল আমেনাকে সঙ্গে করে নিয়ে আর বাবা আব্দুল মুত্তালিবকে
সঙ্গে করে নিয়ে বলে আসেন। চলতে চলতে একটি গাছের গোড়ায় গেলেন, যাওয়ার পর বলে গো আপনার আব্দুল্লাহ এই জায়গাতে শুয়ে আছি। এবার আব্দুল মুত্তালিব বলে একই কাণ্ড তুমি কি বোঝাতে চাচ্ছ? বলতে লাগলো শোনো গো আপনার ছেলে আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, তার কবর হয়ে গেছে, সে মারা গেছে। ওই জন্য আমাকে বলেছিল আমার আব্বা যদি আব্দুল মুত্তালিব আসে এই আংটি দিবে, পাগড়ি দিবে, আর সে সালাম বলে দাবি। যেমনি ভাবে এই কথা বলেছি হযরত আব্বা আমেনা মাথাটা যেন একটা চক্কর দিল, আকাশটা কালো হয়ে আসলো। হযরত আব্বা আমেনার পায়ের নিচ দিক থেকে যেন জমিনটা চলতে লাগিল, আর চোখ দুটি বড় বড় করে হযরত আব্বা আমেনা জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেল। হযরত আব্বা আমেনা যখন বেহুশ হয়ে গেল, বেকুল হয়ে গেল, হযরত আব্দুল মুত্তালিব বলে ওগো আল্লাহ, যেই সন্তানকে আমি পথ দিয়ে ভালোবাসতাম, কলেজার টুকরা মনে করতাম, যেই সন্তান যারা একবারও খাবার খেতাম না, ওই সন্তান চলে গেল। আল্লাহ গো ওই সন্তানের স্ত্রী যুবতী রয়েছে, আল্লাহ আমার বেটার সন্তান আমার বউবার গর্বে রয়েছে গো আল্লাহ। একই কাণ্ড হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব নিজের জ্ঞানকে সামলাতে লাগলেন। হযরত আব্দুল মুত্তালিব হযরত আব্বা আমেনাকে বলতেও পারে না যে কান্না করিও না রে মা। হযরত আব্বা আমেনার আবার জ্ঞান ফিরে যখন আসে, স্বামীর কথা মনে পড়ে গো, আবার যেন বেহুশ হয়ে যায়। কসম করে বলি, কারণ স্বামী যদি যুবতী মহিলার মারা যায়, আপনারাই বিচার করুন, স্বামী যতক্ষণ পর্যন্ত আসে ওই মহিলার মাথার তাজ রয়েছে। স্বামী যদি না থাকে তাকে কেউ জিজ্ঞাসা করবে না, তার পাশে কেউ আসবে না, তার উপকার করার জন্য কেউ আসবে না। যদি উপকার করার জন্য আসে তো তার শরীরটা দেখে আসবে। আল্লাহু আকবার কবীরা। নবী পাকের মা জননী মাকাবে আবওয়ায়ে এমন ভাবে অজল নয়নে কেঁদেছিলেন, আল্লাহ পাকের আরশ হিলতে লেগেছে। বলেন আল্লাহ। এবার আরশের ফেরেশতা বলে ও রব্বুল আলামিন, একই কাণ্ড ঘটালে আল্লাহ গো, তোমার নবীর মা এত কাঁদছে, জান্নাতের হুর গেলে মা নিজের চোখের পানি থাকতে থামতে পারে না। ফেরেশতারা কেঁদেছিল, আকাশের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা কেঁদেছিল, আর আল্লাহর দরবারে বলেছিলেন ও মালিক, তোমার নবী দুনিয়াতে যায়নি, আল্লাহ গো ওই নবীকে তুমি ইতিম করে দিলে।
কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত আম্মা আমেনা এমন কেঁদেছিলেন যার কান্নার কিতাবের মধ্যে রাবি রওয়ায়াত করেছেন আকাশ কেঁদেছিল, বাতাস কেঁদেছিল, জমিন কেঁদেছিল, সমুদ্রের পানি কেঁদেছিল। হযরত আম্মা আমেনার কান্না শুনে জান্নাতের হোরগেলে মা কেঁদেছিল, গাছের পাখিরা কেঁদেছিল, সবাই কেঁদেছিল কেঁদেছিল। আর যখন আল্লাহকে বললেন ফেরেশতারা, ও মালিক আপনার নবী দুনিয়াতে যায়নি গো আল্লাহ, ইয়েতিম হয়ে গেল গো আল্লাহ, তোমার নবী দুনিয়াতে যাবে, তোমার নবীকে ইয়েতিম করে বলবে গো আল্লাহ। যাদের বাপ নাই মা নাই তারা দুনিয়াতে কেমন করে জীবন যাপন করে? আমার আল্লাহ বলতে লাগলেন, ও আমার ফেরেশতা মণ্ডলী রে, শুনে নাও শুনে নাও, আমার নবী ইতিম হয়েছে এটা ঠিক, কিন্তু নবী যখন দুনিয়াতে যাবে আমি নবীর হেফাজত সব আল্লাহ করব। কার হেফাজত? নবীর হেফাজত স্বয়ং আল্লাহ করব। এবার আম্মা আমেনা সুবহানাল্লাহ, কোথায় বাড়ি? গালিমপুরে। সুবহানাল্লাহ, পরপর গালিমপুর। জি 100 টাকা দিবি, 400 টাকা দিন। নারে তাকবীর, নারে রিসালাত। গালিমপুর থেকে এসে একজন ভাইজান 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। যে আশা আকাঙ্ক্ষা দিয়ে দান করেছে আল্লাহ মনস্কামনাকে পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও। ভাই যখন এই জালসা থেকে নিজের বাড়ি গালিমপুরে যাবে তাকে সমস্ত আপদ বিপদ থেকে বাঁচিয়ে মা বাবার কোলে পৌঁছাইয়া দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া। এবার হযরতে আম্মা আমিনার জ্ঞান ফিরে আসে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বেটি আমিনা কান্না করিও না মা, ওঠো, যেটা হবার সেটা হয়ে গেছে। তোমার পেটে যে সন্তান রয়েছে, তুমি বেশি কাঁদলে কষ্ট পাবে মা, চল বাড়িতে চল। হযরতে আম্মা আমিনা হযরতে আব্দুল্লাহর কবরে দেখে জিয়ারত করে বাড়ির দিকে আসতে লাগলো। কিন্তু হযরতে আম্মা আমিনা জানে না যে ও কত ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা আমিনা জানে না যে তার পেটে কোন এমন মূল্যবান রতন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার থাকতে লাগলো। কখনো স্বামীর কথা মনে পড়লে রাতের ঘুম হারাম হয়ে যায়, অঝর নয়নে কান্না করতে লাগে। নবী আসেনি। এবার হযরতে আম্মা আমিনা থাকতে লাগলেন। এখানে বাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সাজরুল ইসলাম সাহেব এক বস্তা সিমেন্ট মাটির দাতা, যে আশা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও, মনস্কামনা পুরা করে দাও, আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও। মাবুদ রোজি রোজগারে খেতে খামারে বরকত দাও। কুরবান আলীটাকে আপনি नारे तकबीर, नारे रिसालत। जनाब कुर्बान अली साहेब 2 বস্তা সিমেন্ট মাটির দাতা, যে আশা উদ্দেশ্যে দান করেছি আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, মনস্কামনা পুরা করে দাও। সবে বলি আমিন। যদি পারেন ভাই 200, 500, 1000, 5000, 50 কেজি দান। জমেলা 1 বস্তা সিমেন্ট মাটি। নারে তাকবীর, নারে রিসালাত। জমেলা বিবি সাহেবা 1 বস্তা সিমেন্ট মাটির দাতা, আল্লাহ যে আশা উদ্দেশ্যে দান করেছে রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও।
সুবহানাল্লাহ। দিন ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় দিন। নাম কি ভাইজান? বাড়ি এখানে। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব তজুমুল ইসলাম সাহেব 500 টাকার দাতা, যা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ এই দানকে কবুল করে নাও, মনস্কামনা পূর্ণ করে দাও। আর রব্বুল আলামিন তার খেতি কামারে রোজি রোজগারে বরকত দান করে দাও। আর একজন 100 টাকা দিয়েছে আল্লাহ এই দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। ওই ভাইটি কি ভোটের ক্যাম্পিং করার জন্য বসেছে নাকি ওখানে? ইয়া আল্লাহ, কুটকুট। এদিকে নবী পাকের জীবনী চলছে এই মাহফিলটাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের উপরে রহম করুক, তোমাদের দিলের দুনিয়া যেন আল্লাহ পরিবর্তন করিয়ে দেয়, বলি আমিন। এই মাহফিলের অন্তত আদব কায়দা বজায় রাখা তোমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে, সবই বলি আমিন। আছে ভাই, অনেক আছে তো ভাই, আমার কথাতে তোমরা রাগ করবা না। তবে একটা কথা বলি, এটা হলো নবী পাকের মাহফিল, আর এই মাহফিলটা হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলেন, মানে জান্নাতের বাগিচার মধ্যে একটি বাগান। আর ওই বাগানে বসে জান্নাত এত সুন্দর হবে, আর তোমরা কোনো বাদাম খুঁজে পাও না, মুমফুলি বাদাম খুঁজে খাও। আল্লাহ, এখানে সুবহানাল্লাহ মাশাআল্লাহ হচ্ছে, ওরা খালি গাবা গাবে দিকে ঢোকাচ্ছে, বলে মৌলভী সাহেব আপনার কাজ আপনি চালান, আমাদের কাজ আমি চালাচ্ছি। তো দেখেন তো একজন ভাই 500 টাকা দুঃখ দেখি। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরি। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরি। জোরে বলুন। ছোটবেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দে মাগো অঝর নয়নে। ছোটবেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দে মাগো অঝর নয়নে। তোমার কথা মনে পড়ে, তোমার কথা মনে পড়ে, বুক বেসে যায়, তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানি ঝরি। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানি ঝরি। তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানি ঝরি। 10 মাস 10 দিন ছিল তোমার গর্ভে, আর কত কষ্ট করে মাগো প্রসব দিল ঘরে। 10 মাস 10 দিন রেখেছিল গর্ভে, আর কত কষ্ট করে মাগো প্রসব দিল ঘরে। তোমার দুঃখ বেদনা, তোমার দুঃখ বেদনা তুলনা হবে না, তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানি ঝরি। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, তুই চোখের পানি ঝরি। তোমার জন্য কান্দে অন্তর,
দুই চোখের পানি ঝরে। হবে না সুবহানাল্লাহ? এটাতে বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মায়ের জন্য 1000টা টাকা হবে না এই মাহফিলে? অনেকেরই মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা কবরে শুয়ে আছে, তারা নিজের দ্বারা কিছু করতে পারবে না। আপনি যদি আজকে ওদের নামে জলসাতে 1500 করে টাকা কিংবা 50 কেজি করে ধান, এক বস্তা 2 বস্তা সিমেন্ট মাটি, 1 টুলি হাফ টুলি বালি 6 সিমেন্ট সারিয়া যদি খোদার ঘরে দান করেন, এই দান ওই মায়ের কবরে পৌঁছাবে। আরে যেই মা জননীর জন্য আমার নবী কত কেঁদেছিলেন, একটু যদি বলি আপনার অন্তর ফেটে যাবে, আপনার কলেজাটা নরম হয়ে যাবে। একজন মা পারবেননি নিজের মায়ের কিংবা আব্বার জন্য 1000 টাকা দিতে রে মা। যেই মা আপনার জন্য কবর থেকে আপনার জন্য দোয়া করবে, তার রূহ মোবারক আল্লাহর দরবারে বলবে, মাবুদ আমার সন্তান সন্তানকে রেখে এসেছি, যারা আমার কল্যাণময়ের জন্য মঙ্গলময়ের জন্য দান করেছি আল্লাহ, তারা যেন দুধ ভাতে খাক, তাদের বাড়ি ঘর যেন বাড়ি ঘরে বরকত। জি 100% দোয়া করবে, কিন্তু না দিলে কে করবে? প্রতি বৃহস্পতিবার মাইয়াতের রুহরা নিজের বাড়িতে প্রবেশ করে, জোরে বলে। এবার যুবক সোনা মানিক আমার আম্মা আমেনা থাকতে লাগলেন বাড়িতে, স্বামী নয়। আস্তে আস্তে সন্তান মায়ের গর্ভের ভিতরে দিনের পর দিন চলে যায়। আমার নবী দুনিয়াতে আসবে গো। নবী পাকের আসার আগে আদম নবীকে আল্লাহ পাঠালেন, নবী যাও এলান করে দাও যে একজন নবী আসবে আমার পরেও, যে আখেরি জামানার নবী হবে, তারপরে কোন নবী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের পর শীষকে পাঠালেন, শীষ তুমি যাও বলে দাও আমার নবীর কথা বলে দাও। এমন করতে করতে হযরতে হুদ আলাইহিস সালাম আসলেন, উনিও কালমা পড়লেন, কিন্তু নবীরা যে কালমা পড়েছিল তারা নিজের কালমা পড়েনি, সব নবী আমার নবীর কলমা পড়েছিল। এবার নবী দুনিয়াতে আসবে, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটবে দুনিয়ার বুকে মুসলমান। এবার যে নবী আসে, মুসা নবী আসলে বলে, মুসা নবীর উম্মতিরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতিরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ও যুবক, আমরা কোন নবীর উম্মতি গো? যেই নবীর কালমা সমস্ত নবীরা পড়ে, ঈসা নবীর উম্মতিরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। দাউদ নবীর উম্মতিরা ওই দাউদ নবীর কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। এমন করে সব নবীর উম্মতিরা কালমা পড়েছিল নিজের নবী, কিন্তু দাউদ নবী কোন কালমা পড়েছিলেন? মুসা নবী কোন কালমা পড়েছিলেন? আদম নবী কোন কালমা পড়েছিলেন? হুদ নবী কোন কালমা পড়েছিলেন? এটা জানা দরকার আছে। আপনাদের কি কারো জানা আছে? জানা আছে? জানতে চান? 5000 টাকা চাঁদা দিয়ে দেন। বলে নাই, আপনার পকেটে রাখেন। এগুলা যদি না জানেন তো কি জানবেন মুসলমান? একটা লোক হবে না 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ।
বলে কোপ দেখে চোপ মারেন মৌলভী সাহেব, প্যান্ডেল হয়ে যাবে নচেত ফাঁকা। জি চাইলাম ৫,০০০ টাকা, ৫ জন করে ১০ জনে মিলে ৫,০০০ টাকা পূর্ণ করতে পারবেন না। ৫০০ করে যদি দেন আমি কালমা বলে দিব। মুসা নবী কোন কালমা পড়েছিলেন, ঈসা নবী কোন কালমা পড়েছিলেন? একজন বান্দা দেখতে চাই নবীকে চানেওয়ালা, নবীর মাননেওয়ালা। কেউ যদি এমন আল্লাহর বান্দা বান্দী আছেন নবীর উম্মতি রে মা, একজন মা হবে না ৫০০ টাকা আমি কালমাটা পড়ে কালমাটা বলে শুনিয়ে দেব। আর ওই কালমা আপনার জীবনে মনে থেকে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। জি বন্ধুগণ বেরাদার, আমার নবীর এলান সব নবীরা করেছে। তোরাইতে নবীর আগমনের খবর, ইনজিল শরীফে নবীর আগমনের খবর, দাওয়াত শরীফে নবীর আগমনের খবর। এবার নবী পাক আমার নবী মায়ের গর্ভে আছেন যুবক বেরাদার। নবী পাকের আম্মা জান আমার নবী যখন মায়ের গর্ভে ছিলেন আজীব আজীব কাণ্ড দেখতে পাই। এবার হযরতে আব্দুল্লাহ ইন্তেকালের অনেক দিন হয়ে গেছে। হযরতে আম্মা আমেনা স্বামী চলে গেছে, মন ভেঙে গেছে, আর কি সৌন্দর্য সাজবে। হযরতে আম্মা আমেনা যেই গুলি দিয়ে যায় গুলিটা ওই নবীর নবুয়তের সুগন্ধে সুগন্ধ ছুটতে লাগে। হযরতে আম্মা আমেনা কোন দেওয়ালে যদি হাত লাগিয়ে দেয়, হে যুবক বন্ধুরে আমার, ওই দেওয়ালটা থেকে হযরতে আম্মা আমেনার হাতের টাচে ওই দেওয়াল থেকে খুশবু পার হতে লাগে। এবার মক্কা নগরের মহিলারা যারা ছিল গো সবাই তো সবটা জিনিস দেখতে পারবে না। হযরতে আম্মা আমেনাও জানে না আমার কেন সুগন্ধ হয়। যেই রাস্তা দিয়ে যায় গলি গোলাম মক্কাই, যেইখানে হাত মেরে দেয় ওই হাত থেকে সুগন্ধ ছোটে। কিছু মক্কার মহিলারা বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন আর বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব তোমার বৌমা বলে কার কথা বলো? বলতে লাগলো তোমার ছোট বাচ্চা আব্দুল্লাহ যার স্ত্রী বিধবা হয়ে গেছে, তার বিবি নাকি সুগন্ধ লাগায়। আমরা জানি যার স্বামী মারা যাবে সে কিছু লাগাতে পারবে না, সে যেন বিধাতা পালন করবে। কিন্তু আপনার বৌমা কেমন বৌমা, স্বামী মরে স্বামী চলে গেছে তবু নিজের শরীরে সুগন্ধ লাগাই, আতর গোলাপ লাগাই, বুঝতে পারলাম না। হযরতে আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডেকে বলি, ও বেটি আমেনা, কি আমি একটি আজব ঘটনা শুনেছি। হযরতে আম্মা আমেনা বলতে লাগলেন, বলুন গো আব্বা জান। হযরতে আম্মা আমেনা বলে, হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি রে তুমি নাকি সুগন্ধ লাগাও, তুমি নাকি আতর গোলাপ লাগাও রে মা। আমার কলেজার টুকরা চলে গেছে রে বেটি, তোমার কি কষ্ট হয় না? আব্দুল্লাহর কথা যখন আবার মনে পড়ে বেটি রে, অন্তরটা ছিদ্র হয়ে যায়, চোখের ঘুম উড়িয়ে যায়। ওরে মা আমি কি শুনতে পেলাম বেটি আমেনা, ভালো করে বলো। হযরতে আব্বা আমেনা ঝরঝর করে দুই চোখের জল ছাড়তে লাগলে আর বলতে লাগলে, ও আব্বা গো, ও আব্বা, কসম করে বলি আপনার সন্তান যতদিন থেকে
আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে গো আব্বা। আমি জানি না সিঙ্গার কারে বলে, আদর যত্ন কারে বলে, নতুন কাপড় কারে বলে। আব্বা গো, আপনার কলেজার টুকরার কথা, আমার স্বামীর কথা যখন মনে পড়ে আব্বা গো, সারা রাত চোখে ঘুম ধরে না গো আব্বা। টুকটুকি লাগিয়ে তাকিয়ে থাকি, মনে হয় আওয়াজ দেবে, ও আমেনা দরজা খুলো, আমি বিদেশ থেকে এসেছি। ও আব্বা জান, কসম করে বলি আব্বা, আমিও বুঝতে পারি না। এবার আসতে আব্দুল মুত্তালিব বলে, বেটি রে আর তোমাকে কাঁদতে হবে না। আমি বুঝতে পারলাম রে বেটি, যারা বলেছে মিথ্যা কথা বলেছে রে বেটি। কারণ যে স্বামীর জন্য কে এমন কাঁদবে, আজকে তোমাকে দেখলাম রে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি বলো, ঘটনাটা বোঝা যায় না, তুমি হাত দিলে কেন খুশবু বার হয়? হযরতে আব্বা আমেনা বয়ান করে, আব্বা গো, আগে তো এই গোলামার সাথে হতো না। ও আব্বা জান, আপনার বেটার সন্তান যতদিন পর্যন্ত আমার গর্ভে এসছে গো আব্বা, ততদিন থেকে আমি আজব আজব কাণ্ড দেখতে পাই। হযরতে আম্মা আমেনা বলতে লাগলেন, আব্বা গো, আগেটা ছিল না আব্বা, আমি দেখতে পাই আমার আপনার বেটার সন্তান আমার গর্ভে যতদিন অবধি এসেছি, আমি নিজে অনুভব করেছি, যেই জায়গাতে হাত লাগিয়ে দিই ওই জায়গাটা খুশবুদার হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে আম্মা আমেনা বলে, আব্বা গো, আপনি কি জানেন গো আব্বা, আমি অন্যর মতো ওই যে মহিলাগুলা, মক্কা নগরের মহিলারা কুয়ার মধ্যে পানি তুলতে যায় গো আব্বা, আমিও কলসি ভরতে যাই। আমি যখন বাড়ি থেকে বার হই, আকাশের পাখিগুলা এক অপরের সাথে কথা বলে আব্বা। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটি কি কথা বলে একটু বলো। হযরতে আম্মা আমেনা বয়ান করেন, আম্মা গো, আব্বা গো, ওই পাখিগুলা এক অপরকে বলে গো আব্বা, ওরে যাইস না, আর ওরে যাস না রে। বলে কেন? বলে জানোনি সমস্ত নবীদের সরদার ওই মহিলার গর্ভে রয়েছে। সুবহানাল্লাহ। পাখিগুলা গুনগুন করে কথা বলে গো আব্বা, যেমন ভাবে এক অপরকে কথা বলে, আর কোন পাখি আমার মাথার উপর দিয়ে উড়ে যায় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বেডুরি আর কি তুমি আজব কাণ্ড দেখতে পাও? হযরতে আম্মা আমেনা বলে, আব্বা গো, ও আব্বা জান, আমি ঘর থেকে যখন বাইরে বারান্দায় বসি, একদিন বসেছিলাম, আমি বসেছিলাম, হঠাৎ করে দেখি আব্বা গো, জঙ্গলের একটা বাঘ আমার দিকে আসতেছে। আমি ভয়ে খেয়ে গেলাম নাকি আমার উপর আক্রমণ করবে।
গায়েব থেকে আওয়াজ আসলো, ও আমেনা তাহেরা জাহেদা, তুমি ভয় করিও না, তোমার ভয়ের কোনো কারণ নয়। যেই জন্তু যাচ্ছে আমেনা, ওই জন্তু তোমাকে আক্রমণ করার জন্য যায় না, ওই জন্তু যায় তোমার গর্ভে যে সন্তান রয়েছে আখিরে জামানার নবী দর্শন করতে যায়। এবার সিংহটা এসে, বাঘটা এসে বন্ধুরে মায়া মেনার কদমের মধ্যে চুম্মা খেতে লাগলো। এবার হযরতে মায়া মেনা মানবের ভয়ের কারণ রয়েছে, কদমে সালাম দেয়, মায়া মেনাকে সালাম দেয় না। ও তো নবী, আখিরি জামানার নবীকে সালাম দিতে গেছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। পরে আপনি নবী আমার, এই গজলটা বলি শেষ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার পরেন জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলে, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। রাহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের জামিন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। হে নবী, আপনার জন্য হইলাম পাগল। আল্লাহর নবী পরে নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সকলে পড়েন না, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের জামিন, রাহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের জামিন। ও নবী, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের দেখে তোমার মুজিজা, ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। সুবহানাল্লাহ হবে না? দেখে তোমার মুজিজা, ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল তোমার আগে সব সপিয়া দিল, ধন দৌলত যা ছিল তোমার আগে সব সপিয়া দিল। হে নবী, আপনাকে বানাইলো আপা। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাইকটা বন্ধ করে এদেরকে পড়তে, আপনি নবী আমার জীবনের জীবন। ও দয়ার নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতুল লিল আলামিন, এই গুনাহগার উম্মতের জামিন, রাহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের জামিন। হে নবী, উম্মতকে বানাইলেন আপন। আল্লাহর নবী নূরে
নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বাহ খুব সুন্দর হচ্ছে আপনি আমার জীবন আপনি নবী আমার জীবনের জীবন নবী নবীর প্রেমে হযরত বেলাল নবীর প্রেমে হযরত বেলাল কত কষ্ট করেছিল নবীর প্রেমে হযরত বেলাল কত কষ্ট করেছিল বিলায়া দিল বেলাল জীবন আর জবান নবীর প্রেমে হযরত বেলাল কত কষ্ট করেছিল বিলায়া দিল বেলাল জীবন আর জবান রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জামিন রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জামিন হে নবী উম্মতকে বানাইলো আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হচ্ছে না আরো একটু উচ্চ হবে আপনি নবী আমার জীবনের জীবন